বলুক রাহমাতুল আলামিনের সুযোগ্য উত্তরসূরি শ্রেষ্ঠ সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী আকাশের পূর্ণিমার চাঁদ আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়ালবাগ কিবলা জান এখন দয়া করে মহামূল্যবান বাণী মোবারক প্রদান করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আজ কুল কায়নাতের রহমত রাহমাতুল আলামিনের শুভ জন্মদিন। শুভ জন্মদিন হিসাবে এই দিনটা বরকত রহমতে পরিপূর্ণ। সম্মানিত আশিক রাসূলেরা, আজ বাদ ফজর থেকে এত সময় ওলামায়ে কেরামগণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, আজকের দিনের পবিত্রতা সম্বন্ধে বর্ণনা করেছেন। রাব্বুল আলামিনের অবারিত রহমত বর্ষিত হয়েছে, ফলে সবাই শান্তিতে আজকের দিনটা উদযাপন করতে পেরেছে। ঈদে মিলাদুন্নবী, ঈদ অর্থ খুশি, মিলাদুন্নবী রাসূলের জন্মের খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিষ্ঠ হইলেন, দুলির দোরায় তাশরিফ নিলেন, এতে কি আমরা খুশি না? এই খুশিটা কি সবার জন্য নয়? এটা তো শুধু আমরা গোটা কয়েকজনের জন্য না, এটা সারা বিশ্বের মানুষের, সারা বিশ্বের সমস্ত সৃষ্টির সবার জন্য খুশি, আল্লাহর জন্যও খুশি। এই খুশির দিনে যারা খুশি হন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন, তাদের মুক্তির ব্যবস্থা করে দিয়ে থাকেন। ঈদে মিলাদুন্নবী এমন একটা দিন, যে দিনটা ইবাদত বন্দেগী নয়, শুধু আপনি খুশি হয়নি, রাসূল এসেছেন, আপনি খুশি হইলেন, আনন্দিত হইলেন, এতেই আল্লাহ খুশি। আজকে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি, কিন্তু অন্য ঈদের মতো 2 রাকাত নামাজ আমরা পড়ি নাই, কারণ এটা আনন্দের দিন। যে যেভাবে পারে আনন্দ করবে, এটাই আল্লাহর ইচ্ছা। সম্মানিত আশিক রাসূলেরা, ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত। একদল বলে এটা শিরিক বেদাত, আরেক দল বলে এটা ওয়াজিব, পালন করা ওয়াজিব। কেউ বলে ওই দিনটা খুশির দিনটা পালন করা ফরজ। আসলে এখানে মাসলার ব্যাপার না, এখানে ব্যাপার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে
মানুষ খুশি হইলে আল্লাহ তারে কি পুরস্কৃত করে, কি দান করেন। একটা ঘটনা শুনছেন হয়তো আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিনের আনন্দ করতে গিয়া তাব্বাত ইয়াদা আবি লাহাব পবিত্র করে নাড়ছে, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। এই কথাটা আল্লাহর বাণী। কিন্তু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের আনন্দ করতে গিয়ে যে আবু লাহাবের দাসে যে সুয়াইবা ছিল, একটা কৃতদাসী, সে আইসা সংবাদ দিছিল আপনার ভাতিজার জন্ম হয়েছে। সৈন্য উনি অত্যন্ত খুশি হইলেন, কারণ তখন রাসূলের পিতা ছিল না। সৈন্য অত্যন্ত খুশি হইলেন, খুশি হয়ে বললেন, সুয়াইবা, যদি সত্যি সত্যি আমার ভাতিজা হয়ে থাকে তাহলে তুমি এখন থেকে মুক্ত, স্বাধীন, আমি তোমাকে আজাদ করে দিলাম। কালক্রমে ওই আবু লাহাব রাসূল যখন বড় হয়েছে, দিনের বাণী শুরু করছেন, আবু লাহাব বিরোধিতা শুরু করছে। বিরোধিতা করে সে জাহান্নামের প্রস্তুত হয়ে গেছে এবং আল্লাহ তার সামনে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল করলেন। এই আবু লাহাবের সূরা নাযিল করার পরে সে তো শিওর, আল্লাহ বলছে মৃত্যুর পরে তারই আরেক ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন তাকে স্বপ্নে দেখা, যে ভাই, দুনিয়াতে থাকতে তো আপনি অনেক বিরোধিতা করছেন, এখন আপনার দিন কীরকম যাইতেছে? তখন আবু লাহাব বলতেছিল, আসলে আমি এন্তেকালের পরে আর সুখে নাই, ভীষণ কষ্ট আছে, ভীষণ কষ্ট আবার দিন যেতেছে। কীরকম কষ্ট? যে প্রতিদিন তীব্র পানির পিপাসায় আমি কষ্ট পাই, পানি খেতে পাই না। তখন বললেন প্রতি সোমবার দিন ওই আবু লাহাব বললেন, তবে একদিন, সপ্তাহে একদিন, সেদিন রইল সোমবার, আমার পানির পিপাসা থাকে না, আমি যে আঙুল দিয়ে, হাতের যে আঙুলটা দিয়ে দেখাইছিলাম আবু লাহাবরে, যে দাসী সুয়াইবা তোমার মুক্তি দিয়ে দিলাম, এই ঘটনা যে আঙুল দিয়ে দেখাইছিলাম, দেখানোর পরে সপ্তাহে সোমবারে আল্লাহর কুদরতে আমার হাতের, ডাইন হাতের এই আঙুল দিয়ে স্বর্গীয় একটা পানীয় বের হইতে থাকে। আমি এটা ছুঁইসা এক সপ্তাহের পিপাসা মিটে দিতে পারি এবং আমার পরম তৃপ্তি আসে। তো যে আবু লাহাব কঠোর কাফের, আল্লাহর শত্রু, যাকে আল্লাহ অভিশাপ করছে, সে আবু লাহাবে রাসূলের জন্মর খবর পাইয়া খুশি হওয়াতে তাকে আল্লাহ ওই দিনের জন্য প্রতি সোমবারে, সপ্তাহে সোমবারে
আযাব মাফ করে দিয়ে থাকেন। এতে বুঝেন যে কাফের, যার শানে পবিত্র কোরআনে সূরা লাহব নাযিল করা হয়েছে, সে কাফের আনন্দিত হয়, খুশি হয় ওই দিনে এই কাজটা করাতে। তো আমরা যদি রাহমাতুল লিল আলামিনের উপরে খুশি হয়, আনন্দিত হয় তার এই শুভ জন্মদিনে, তা আমাদের কিছু রহমত বরকত আসবে না? আমরা কি পাবো না? সুতরাং এই দিনটা যারা পালন করে খুশিতে আনন্দিত হয়, তাদের জন্য রহমত বরকতের দিন। আর যারা অবহেলা করে, এটা তাদের জন্য রহমতের দিন না, এটা বিপরীত দিন। সম্মানিত আশির রাসূলরা, মুসলমান হিসাবে সকল মুসলমানদেরই কর্তব্য এই দিনটা পালন করা, এই ঈদের উৎসবটা করা। ঈদের উৎসব করলে এমনিতে আমরা বাচ্চাদের জামা কাপড় কিনে দিই, নতুন জামা কাপড় তো কিনে দিই এমনি। তো ঈদ উপলক্ষে রাসূলের জন্মের খুশিতে ছেলে মেয়েদেরকে যদি আমরা নতুন কাপড় কিনে দিই, ভালো খাবার পাক করাই, বাচ্চারা খুশি হবে না? এরপরে আমরা যদি প্রতি বছর করতে থাকি, বাচ্চারাই ওই দিনটা আসার আগে বলবে যে ঈদের দিন আসতেছে, আনন্দ উপভোগ করার জন্য। এইভাবে যদি আমরা করি, আমাদের ছেলে মেয়েরাও শিখবে, এরা করবে। এইভাবে এটা আবার যেটা হারিয়ে গেছে সেটা আবার সমাজে আসবে। আমরা কত বছর আগে 1996 সালে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছিলাম এই দিনটা ঈদ হিসাবে পালন করার জন্য এবং সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। তো সরকার এটা মঞ্জুর করেছে এবং ঈদ হিসাবেই পালন করে। আজকে 20 বছর হয়েছে। 20 বছর যাবৎ ঈদে মিলাদুন্নবী, এবং এটা বড় খাবারের ব্যবস্থা, জেলখানাতে যারা, তাদেরও খাবারের ব্যবস্থা, পুলিশের যারা আছে, পুলিশ লাইনে যারা থাকে তাদেরও বড় খাবারের ব্যবস্থা, আর্মিদের ক্যান্টনমেন্টের খাবারের ব্যবস্থা, এটা সরকার করে দিছে। এতে সরকার কোনো ক্ষতি হয় নাই, এটা সবাই খুশি, সবার খুশিতে আল্লাহ খুশি। সুতরাং আমরা যদি সবাই এইভাবে এই দিনটা পালন করি, তাহলে আল্লাহ রাসূল খুশি হবেন এবং সমগ্র সৃষ্টি আমাদের প্রতি খুশি হবেন। সম্মানিত আশিক রাসূলেরা, এই আশুরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলা অনুষ্ঠান আছে আমাদের। ঈদে মিলাদুন্নবী, আশুরা, এগুলা পবিত্র দিন। এই দিনগুলা পালন করলে আমাদের উপকার ছাড়া উপকার নেই। সুতরাং মহব্বতের সাথে এটা চেষ্টা করে যাব আমরা পালন করতে। আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী তো ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হইত না। ফাতিহায়ে দোয়াজ দহম, ফাতিহায়ে দোয়াজ দহম তো রাসূলের ওয়াফাত দিবস। তো রাসূল হায়াতুন নবী, ওনার ওয়াফাত কেমনে হইল? এখনো অনেক মুসলমানরা আছে রাসূলের কাছে কান্দাকাটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে দিদার দেয়। স্বপ্নে দিদার দেয়া, তার সমস্যা শুনে, তার কথাবার্তা শুনে, তার সাথে কথা বলে। তো মৃত্যু ব্যক্তি কি সমস্যার কথা শুনতে পারে?
এটা কি একটু বড় ভাগ্যের ব্যাপার না? আমাদের এখানে তো অধিকাংশ লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমস্যার সমাধান দিতে পারে। তাহলে আমরা রাসূলকে ভালোবাসতে তো এটা আমাদের লাভ, লস না। সুতরাং ঈদে মিলাদুন্নবী সবাই আনন্দের সাথে পালন করবেন। ঈদে মিলাদুন্নবী খুবই ভালো জিনিস। আমরা দেওয়ানবাগে আসতে পরে আজ 20 বছর ঈদে মিলাদুন্নবী পালন করতেছি। এবং যত ওলি আল্লাহ আছে সব ওলি আল্লাহদের দরবারে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। আবার যখন আমাদের উপরে আসমানে জমিনে বালা মুসিবত আসে তখন দেখা যায় আমাদের সরকার থেকে ওই টিভিতে অলি আল্লাহর দেশ বাংলাদেশ এই গজল পড়তে থাকে, মানে তখন অলি আল্লাহর দোহাই দেয়। আবার যখন গজল ফিরে যায় তখন আর মনে থাকে না অলি আল্লাহর কথা। সুতরাং আসলে বাস্তব কথা বলতে গেলে আমরা তো মুসলমানই হয়েছি অলি আল্লাহদের কাছে, আমরা তো রাসূলের কাছে মুসলমান হয় নাই। মুসলমান আমাদেরকে বানাইছে অলি আল্লাহরা। কোনো সাহাবীও আমাদের দেশে আসে নাই, অলি আল্লাহরাই আসছেন। ওনাদের কাছে আমাদের পূর্বপুরুষ মুসলমান হইয়া আমরা আজকে মুসলমান। জমিনের মধ্যে যে রেজিস্ট্রি করা হয় দলিলের মধ্যে দেখেন কৈশ্য সাপ কওলা পত্র মৃদাঙ্কার সঙ্গে এই দাগের খরিদার সূত্রে আমি মালিক, এইভাবে দলিল লেখা। আর আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সত্ত্বাধিকার আল্লাহর। আল্লাহ বলে আসমান জমিনের মালিক আমি, আর আমরা দলিল করি জমির মালিক আমি। তাহলে দুইজন মালিক হইল না? আল্লাহ একজন মালিক, আমরা একজন মালিক, দেখি ঠিক হইল? এইভাবে আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। দুশো বছরের চক্রান্তের ফসল আমরা আমাদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছি। এরা ষড়যন্ত্র করে জমিনের মালিক মানুষকে বাড়ির মালিক, ঘরের মালিক। অথচ কোরআন আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলে তখন তোমাদেরকে খালি হাতে আমি জমিনে পাঠাইছি, তোমাদের হাতে কিছুই ছিল না, খালি হাত। এরপরে আবার যখন তোমরা বড় হয়েছ, জায়গা সম্পত্তি টাকা পয়সার মালিক হয়েছ, এরপরে তোমরা নিজেদের মালিকানা নিয়ে কত যুদ্ধ বিগ্রহ করে মানুষকে খুন করতেছ। আবার যখন তোমাদের মৃত্যু আসবে তখন আমি যখন তোমাদের রূহ নিয়ে যাব তখন তোমরা ঠিক ওই রকমই হবে, যেমন খালি হাতে। মৃত্যুর সময় রূহ বের হয়ে গেলে গোসল টুসল করাইয়া কাফন পরাইয়া তোমাদের খালি হাতে কবরে পাঠাই দেওয়া হবে। তো আসছিলেও খালি হাতে, যাবেও খালি হাতে, কিছুর সাথে নিয়ে যেতে পারবে না। সুতরাং সঠিকভাবে ধর্ম পালন করলে এই ধর্মই তোমাকে সাহায্য করবে।
আর কেউ সাহায্য করতে পারবে না। ধর্মের সাহায্যে তুমি পরিত্রাণ পেতে পারবে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের চোখের সামনে কত লোক মারা যাইতেছে আমরা দেখতেছি। মৃত্যুর সময় আমরা নিজেরাই কান্নাকাটি করে পিতা মারা গেছে গোসল টুসল দিয়ে কবরস্থ করে আসলাম, 1-2 দিন এরপরে আর পিতার কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, সেগুলো সব ভুলে যায়। আবার আমাদের পালা এইভাবেই, একজন চলে যায় একজন আসে, সংসারটা চলছে এইভাবে। সুতরাং সব কথা মনে রেখে আমাদেরকে ওইভাবে চলতে হবে, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, যেভাবে আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান উদযাপন করলে আমরা রহমত বরকত পাব এবং রাসূলের শাফায়াতের সুযোগ আছে, পাইবার সুযোগ আছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা তো এমনি যত দিন যাচ্ছে তত ধর্ম থেকে দূরে সরে যেতেছি। ধর্ম থেকে দূরে সরে গেলে তো লস আমাদের, আল্লাহর তো কোনো লস নাই, ক্ষতি হলে আমাদেরই হবে। সুতরাং বিশ্বাসের সাথে ধর্ম পালন করা উচিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের রহমত, সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে তাশরীফ নিয়েছিলেন। ওনার উপরে যদি আমরা দরুদ ও সালাম পড়ি, রাসূল খুশি হবেন। রাসূল খুশি হয়ে যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, তো আমাদের বলন্দ নসিব না। সুতরাং মহব্বতের সাথে মিলাদ দরুদ সালাম পড়বেন এবং আল্লাহ রাসূলের কাছে শাফায়াতের জন্য কান্দাকাটি করবেন। রাসূল নিজে তো শাফায়াত করেনি, আমরা যদি কান্নাকাটি করি তাহলে আরো সহজ হবে না। সুতরাং মহব্বতের সাথে রাসূলের কাছে কান্দাকাটি করবেন। আল্লাহু আকবার। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনেক অলৌকিক মুজিজা ছিল। ও নবীদের ব্যাপারে হয় কারামত আর মুজিজা, আর ওলি আল্লাহদের ব্যাপারে হয় কারামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক কারামত আছে, যে কারামতে অনেক দেশের বই আছে, কিন্তু আমরা জানি কতটুকু, রাসূল সম্বন্ধে আমাদের খবরই নেই। 1 তারিখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দাওয়াত করছিলেন। দাওয়াত করে রাসূল দাওয়াত কবুল করলেন। জাবের এসে জাবেরের স্ত্রীকে বলল যে আমরা তো রাসূলকে দাওয়াত করে আসছি, আজকে আপনি আসবেন, খাবার ব্যবস্থা করো। বাড়িতে ছিল একটা খাসি, ওই খাসিটা জবাই করে আর রুটি বানিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াদৌড়ি শুরু করছে, তিনি নবী আমার বাড়িতে তাশরীফ নিয়েছেন, গিয়া ওই খাসির মাংস বিবিকে দিলেন যে তাড়াতাড়ি এটা বোনা করো, আমি রাসূলকে আগে নিয়ে আসি। আগে নিয়ে আসতে গেছেন, আর এদিকে খাসি বোনা শেষ হয়ে গেছে। রাসূলকে ঘরের ভিতরে যাওয়ার জন্য যখন দাওয়াত দিলেন,
আল্লাহ রসুল বাড়িতে এসে ঘরে গেলেন, বিছনা দিল বসতে, বসলেন। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের দস্তরখানা পেতে দিল, আর খাবার সামনে জাবের বিবি নিয়ে আসলো, সামনে খাবার বাড়ি দিলেন, দিয়ে বললেন বিসমিল্লাহ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জাবের তোমার ছেলেরা কোথায়? তোমার ছেলেদেরকে ডেকে দাও, তাদের নিয়ে একসাথে খাও। জাবের চুপ, আপনি খান, ছেলেদেরকে পরে ডেকে দেয়। আল্লাহ রাসূল বলল, জাবের আমি খাবো না, তোমার ছেলেদেরকে ডেকে দাও, একসাথে খাবো। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন, আমি এখন কি বলবো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচলিত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, কি হয়েছে তোমার? তোমার ছেলেদেরকে ডাকছো না কেন? তখন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ছেলেরা বেঁচে নাই, তারা তো মারা গেছে। কিভাবে মারা গেছে? যে আমরা যখন মেহমানদারি করবার জন্য খাসি জবাই করতেছিলাম, ছোট ছেলেটা ঘুমেছিল, বড় ছেলেটা জিজ্ঞেস করলো, বড় ছেলেটা সাথে নিয়ে খাসি জবাই করতেছিল, সে খাসি জবাই দেখেছে। দেখার পরে তার মনে একটা রেখাপাত করছে। ছোট ছেলে জিজ্ঞেস করছে ঘুম থেকে, ভাইয়া আমাদের খাসি কিভাবে জবাই করছে? তখন বলতে গেছে, বললো দইরা এইভাবে বেঁধে ওরা ছুরি চালাইছে। আমার দেখাইবা? ওই বড় ছেলে তো ছোটই, দেখাইবার কথা বলছে। পরে তখন ছুরি হাতে নিয়ে ভাই ছোট ভাইকে দেখাইবার জন্য গেলেন খাসি জবাই করতে। খাসি জবাই করার জন্য নিয়ে গেলেন, খাসিকে জবাই করলেন। তখন ছোট ভাই বলতেছিল, এইভাবে জবাই করছে? হ্যাঁ। তা আমার একটু দেখেন তো কেমনে জবাইটা হয়েছে। তখন তারে শোয়া হাতে ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালায় জবাই করছে। পরে সে তো মারা গেছে। সেও তো লাফালাফি কতক্ষণ নড়াচড়া করিয়া এরপর মারা গেছে। জাবের তার ছেলেরে খুঁজতেছে, বড় ছেলেরে খুঁজতেছে। বড় ছেলে ভয় পাইয়া গাছের খেজুর গাছের উপরে ওইটা লুকাইছে, ডেকে না পাই। কারণ সে বুঝছে আব্বা আমার মারবে। এরপর ওই খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে বসে পড়ে সেও নিচে পাথরের উপরে পড়ে সেও মারা গেছে। দুইটা ছেলে ছিল, দুটো ছেলে মারা গেছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুই ছেলে নিয়ে বাসায় গেছে। বিবিরে গিয়ে বলছে, তোমার দুনো ছেলেই মারা গেছে। কিভাবে? এইভাবে গাছের থেকে লাফ দিয়ে পড়ে আরেকজনে বাইরে খাসি জবাই দেখাইতে গিয়া। শেষ পর্যন্ত এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন কান্না শুরু করছে, তখন জাবের বলল, আজকে কেঁদো না, আজকে কান্নার দিন না, আমাদের বাড়িতে দিন দুনিয়ার রহমত আসছে। আমরা যদি কাঁদি উনি মনে কষ্ট পাবেন। আমরা খুশিতে পাকশাক ঠিক করো। ওইখানে উনি গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়
গিয়ে বড় জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের তো জগতে বেশি নাই, কি হয়েছে এদের কিছু হয়েছিল না, এক ভাই আর ঘরে জবাই করে এইভাবে শহীদ হয়ে গেছে। কেন? যে আল্লাহ রাসূল আমাদের বাড়িতে তোষক নিছে, আমি খাসি জবাই করছিলাম, এই খাসি জবাই দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার ছোট ভাই ঘুমিয়েছিল, সে জিজ্ঞেস করলো, তখন ওই বড় ভাই ছোট ভাইরে নিয়ে ছুরি দিয়ে গলাত কীভাবে খাসি জবাই করছে দেখাইছে, দেখে সেও মারা গেছে। এরপরে আল্লাহ রাসূল বসার থেকে খাবার সামনে ছিল, খাবার রেখে ওইটা দাঁড়াইছে, দাঁড়িয়ে বলে যে কোথায় তাদের রাখছো, আমার নিয়ে যাও। দুইজনে পাকঘরে যে পাক করছিল এর পিছনে ঢেকে রাখছিল চাদর দিয়ে। রাসূলকে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল এখানে গিয়া চাদর দেখে রক্ত মাখা চাদর, এরপরে বলতেছিল, হে জাবেরের ছেলে, তোমরা জিন্দা হয়ে যাও, তোমার আব্বা আমাকে খুশি করার জন্য ওরা গোপন রাখছে, তোমরা জিন্দা হয়ে যাও। এরপরে চাদরটা টান দিয়ে মাথার উপর থেকে সরাইয়া বললেন, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। তখন তৃতীয় ডাকে দুই ছেলে উঠে জিন্দা হয়ে গেল, মানে জীবিত হয়ে গেল। এরপরে ওই ছেলেরা রাসূলের হাতে ধরে, দুই ভাই দুই হাতে ধরে রাসূলকে নিয়ে খাবারের জন্য আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই খানা খেলেন এবং তার বাচ্চাদেরকে নিয়ে একসাথে খানা খেলেন। খাবার সময় বলছিলেন, হে সাহাবীরা, তোমরা খাসির মাংস যে খাবা, ওই হাড় চিবে খেবা না, মাংস চষে চষে খাও আর হাড়গুলো রেখে দাও। খাওয়ার পরে ওই খাসির হাড়গুলো একত্রে রেখে দিলেন, দিয়ে বললেন যে হে জাবেরের খাসি, তুমি তোমার মালিকের হয়ে যাও। খাসিটা ভেবে শুরু করে দিচ্ছে, সাথে সাথে খাসি জিন্দা হয়ে গেল। এই অবস্থা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলাকে দোয়া করলেন। এই দিক দিয়ে জাবের রাসূলকে ভালোবাসতে গিয়া তার খাসি জবাই করছিল, জবাইকৃত খাসি জেতা হয়ে গেল, আর ভালোবাসতে গিয়া ওই মৃত দুই ছেলেও জীবন্ত হয়ে গেল। তো আল্লাহ রাসূলকে ভালোবাসলে আপনার কোনো লস আছে? জাবেরের কোনো লস হয়েছে? হারানো সম্পদ পেয়েছে, এটা তো অন্যের বাড়িতে হলে তো এটা পেত না। সুতরাং রাসূলের জন্য যদি আপনারা খুশি হয়ে একটা খরচ করেন, এটার বরকত রাসূলের বরকত দিয়ে আল্লাহ তাআলা দান করেন। সুতরাং সাহাবারা বিপুল বরকত পেয়েছে রাসূলের সহবত থেকে। এই কারণে আমরা না জানি না বলি রাসূল গরিব ছিলেন, আসলে রাসূল গরিব ছিলেন না। রাসূল হলেন দুই জাহানের বাদশাহ, উনি গরিব হবেন কীভাবে? রাসূলের দাদা ছিল মক্কার শাসনকর্তা, আর রাসূল নিজে ছিলেন মদিনার শাসনকর্তা। শাসনকর্তা কি গরিব মানুষ হয়? ওইটা চক্রান্ত করে রাসূলকে গরিব বানাইছে, 70 তালিওয়ালা বানাইছে। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের স্মৃতি আমরা আনছিলাম তুফকাফি জাদুঘর থেকে। এই স্মৃতিগুলো দেখলে বোঝা যায় রাসূল কেমন ধনী ছিলেন। সুতরাং আমরা রাসূলের উম্মত, আমরা যদি বিশ্বাসের সাথে মহব্বতের সাথে রাসূলকে শ্রদ্ধা সম্মান করতে পারি, ইবাদত বন্দী করতে পারি, আমাদেরকে তিনি দয়ার হাত বাড়িয়ে দিবেন এবং সাহায্য করবেন।
সম্মানিত আশিক রাসূলরা রাসূলের মহব্বত হাসিল করুন এবং পরকালের জন্য রাসূলই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে মাফ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আশিক রাসূল হইতে চান, আসছেন আজকে নতুন, তওবা তো আমি বললামই, আপনারা ওজিফার শিক্ষা নিয়ে যান, ওজিফা দিকে আমল করেন, আর পরে সময় মতো এসা সবক নিয়ে যান। আমার এখানে আমল করলে কলব বন্ধ থাকবে না, কলবে আল্লাহর জিকির হবে, নামাজে মন এদিক সেদিক যাবে না, নামাজ একাগ্রতার সাথে পড়তে পারবেন না, পাপের প্রতি মনের থেকে ঘৃণা আসবে, পাপ করতে পারবেন না। আমি এগুলো শিক্ষা দিই। আর কেমনি আশিক রাসূল হবেন সে শিক্ষা দিই। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কামগাল ভিক্ষুকেরা বাবে রহমতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আজকের অনুষ্ঠান পালন করলাম। এর মধ্যে যে ভুল বেয়াদবি করেছি, তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত দয়া করে কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সামনে পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সামনে পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান ও সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আরও যারা শহীদ হয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, যে যেখানে আছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ, তার সহধর্মণী হজরত বরমা রহমতুল্লাহ সামনে পৌঁছাও। কুতুবুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমতুল্লাহ আলাইহার হুজুরে সামনে পৌঁছাও। মাওলা, আমাদের আপন আপন গর্ভধারিণী মা, জননী, জন্মদাতা পিতা
মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাক নওয়া, যে যেখানে ইন্তেকাল করেছে তাদের আরো পাখির হজরে, আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের মধ্যে রহমত নাযিল করো, তাদেরকে তোমার রহমতের চাদরের নিচে আশ্রয় করে দাও, আমাদের মুনাজাত কবুল করো। মাওলা গো, ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, ঘরে ঘরে আশিকে রাসূল বনে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন দয়া করে দূর করে দাও। তোমার নামের আশিক, তোমার নামের দেওয়ানা, তোমার নামের পাগল না বানায়া আমাদেরকে দুঃখের কবরে ডাক দিও না। মাওলা গো, ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, দয়া করে আমাদেরকে রহমত করো, আমাদেরকে রহমত নাযিল করো। আমরা আজকের এই দিনে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান উদযাপন করলাম, এর ভুল বেয়াদবি মাফ করে আমাদের অনুষ্ঠান কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও, আমাদের প্রতি রহমত নাযিল করো। মাওলা গো, তোমার নামের দেওয়ানা না বানায়া আমাদেরকে ডাক দিও না। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর